বিকেলে হালকা খিদের জন্য মুচমুচে মুখরোচক স্বাদের লেয়ারযুক্ত নাস্তাটা বানিয়ে দেখুন। একটা খেলে মন ভরবে না, দেখবেন আর একটা চেয়ে খাবেন। এতটা খেতে দারুণ লাগে কি যাকে বানিয়ে খাওয়াবেন সে কিন্তু খেয়ে এত প্রশংসা করবে আপনারা ভাবতেও পারবেন না। আর বানানো যেমন সহজ আর খেতেও দারুণ লাগে। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডের নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি। আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মুচমুচে লেয়ারযুক্ত নাস্তা। এইভাবে করে বানিয়ে দেখুন, খেতেও দারুণ লাগে আর বানানো খুবই সহজ। চাইলে বিকেলে হালকা খিদের জন্য ঝটপট তৈরি করে নিতে পারবেন, এমনকি বাচ্চাদের স্কুলে টিফিনও দিতে পারবেন। বাচ্চারা দেখবেন দারুণ মজা করে খুশি করে খাবে। তো চলুন সহজভাবে বানিয়ে দেখাবো। তো কিভাবে বানাচ্ছি বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আজকে রেসিপি দেখতে আপনাদেরকে ভীষণ ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা রেসিপিটা বানানো শুরু করি। তো নাস্তা রেসিপিটা বানাবার জন্য প্রথমে নিয়ে নিয়েছি আমি একটা বাটি, আর এক বাটি নিয়েছি ময়দা। আমি নাস্তাটা ময়দা দিয়ে তৈরি করছি, আপনারা চাইলে এখানে আটা দিয়ে তৈরি করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। ময়দার মধ্যে দিয়ে দিব স্বাদ মতন লবণ, 3 চামচ দিয়ে দিব সাদা তেল ময়ামের জন্য। এবার হাত দিয়ে ভালো করে ঘুষে ঘুষে ময়াম করে নেব। আর যত বেশি ভালো করে হাত দিয়ে ঘুষে ঘুষে ময়াম করবেন তত কিন্তু নাস্তাটা একদম খাস্তা আর মুচমুচে হবে, মুখরোচক স্বাদের হবে তৈরি। তো হাত দিয়ে ভালো করে ঘুষে ঘুষে ময়ামটা করে নিয়েছি। আর ময়ামটা কি করে বুঝবেন, তো এইভাবে করে মুঠো করবেন। দেখুন মুঠোর মধ্যে চলে আসছে, ভেঙে যাচ্ছে না। ঠিক এইভাবে করে ময়ামটা করে নিতে হবে। আর মুঠো যদি না বাঁধে তো একটু সাদা তেল দিয়ে ময়াম করে নেবেন, তাহলে হয়ে যাবে। এবার অল্প অল্প জল দিয়ে মেখে ডোটা রেডি করে নেব। অল্প অল্প জলটা দিয়ে মেখে আমি সফট করে ডোটা রেডি করে নিয়েছি। ঠিক এইভাবে করে মেখে নিতে হবে। একটা প্লেট দিয়ে ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ আমি রেস্টের জন্য রেখে দেব। নাস্তার জন্য পুরটা তৈরি করে নেব। তার জন্য উনুন ধরে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণে সরষার তেল, হাফ চামচ দিয়ে দেবো গোটা জিরে, 1 চামচ আদা গ্রেট করা কুচি, আর নিয়েছি কাঁচা লঙ্কা কুচি। এবার নাড়াচাড়া করে ফোড়নটা ভেজে নেব। ফোড়নটা নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। আর কিছুটা পরিমাণে নিয়েছি গাজর কোড়া কুচি। গাজরটাকে নাড়াচাড়া করে হালকা হাতে ভেজে নেব। গাজরটা আমি ফোড়নের সঙ্গে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি সিদ্ধ আলু। তো আলুর খোসা ছাড়িয়ে আমি ছোট ছোট করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর আলুটাকে সিদ্ধ করে নিয়েছি। তো দিয়ে দেব। এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ, পরিমাণ মতন হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো, আর হাফ চামচ ধনিয়ার গুঁড়ো, সামান্য একটু দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো। এবার নাড়াচাড়া করে খুব ভালো করে কষিয়ে নেব। আমি পুরটা এখানে নিরামিষভাবে তৈরি করছি, আপনারা চাইলে এখানে পেঁয়াজ কুচিও দিতে পারেন, নিজেদের পছন্দ মতো করে তৈরি করে নিতে পারেন। মশলার সঙ্গে আলুটা আমি খুব ভালো করে কষিয়ে পুরটা তৈরি করে নিয়েছি। তো পুরটা হয়ে গেছে, এবার প্লেটের মধ্যে তুলে নেব। আর এদিকে ডোটা কিছুক্ষণ রেস্টে রাখানো হয়ে গেছে। এবার নাস্তাগুলো তৈরি করে নেব। এবার আমি ঢাকাটা তুলে নেব। ডোটাকে একটু হাত দিয়ে মুছে নেব। এবার ছোট ছোট করে লেচি কেটে নেব। এই সাইজ করে লেচিগুলো কেটে নেব। তো লেচিগুলো কেটে নিয়েছি। একটা লেচি নিয়ে হাতের মধ্যে গোল করে নেব। গোল করে চ্যাপটা করে নিয়েছি। বেলনিতে বেলে নেব অল্প ময়দা দিয়ে। উটির চাইতে একটু পাতলা করে বেলে নেব। দেখুন উটি চাইতে পাতলা করে বেলে নিয়েছি। এইভাবে করে পাতলা করে বেলেছি। আর এখানে একটা বাটি নিয়েছি। বাটির মধ্যে নিয়ে নেব 1 চামচ কর্নফ্লাওয়ার, 2 চামচ নিয়ে নেব সাদা তেল,
খুব ভালো করে গুলিয়ে নেব। খুব ভালো করে গুলিয়ে নিয়েছি, একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি এইভাবে করে। এবার রুটির মধ্যে আমি লাগিয়ে নেব। হাত দিয়ে রুটির মধ্যে চারিপাশটা ভালো করে লাগিয়ে নিতে হবে। উপর থেকে শুকনো কর্নফ্লাওয়ার ছড়িয়ে দেব। দেখুন এইভাবে করে ধরে আমি এইভাবে করে ভাঁজ করে নেব। এই দিকটাও ধরে আমি একইভাবে করে ভাঁজ করে নেব। দেখুন এইভাবে করে এই ভাঁজের মধ্যেও লাগিয়ে দেব আমি কর্নফ্লাওয়ার মিশ্রণটা। শুকনো কর্নফ্লাওয়ার একটু ছড়িয়ে দেব। দেখুন এইভাবে করে ধরে আমি সমান করে ভাঁজ করে নেব। হালকা চাপ দিয়ে বেলুনিতে বেলে নেব। খুব বেশি চাপ দিয়ে বেলানো যাবে না, হালকা চাপ দিয়ে একটু বেলে বড় করে নিতে হবে। এই দিকটাও বেলে নেব এইভাবে করে। তো দেখুন হালকা চাপ দিয়ে বেলে নিয়েছি, একটু বড় করে নিয়েছি। এটাকে টাইট টাইট করে রোল করে নিতে হবে, যতটা সম্ভব টাইট করে রোল করে নিতে হবে। দেখুন রোল করে নিয়েছি, সাইডের দিকটা একটু জল লাগিয়ে নেব, তাহলে খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। এখানে নিয়েছি সুতো, সুতো দিয়ে কেটে নেব। আপনারা চাইলে ছুরি দিয়েও কেটে নিতে পারেন। আর সুতো দিয়ে কাটতে গেলে খুব সুন্দর লেয়ারগুলো বোঝানো যাবে, আর ছুরি দিয়ে কাটতে গেলে একটু লেয়ারগুলো কম বোঝানো যাবে, চেপে যাবে। দেখুন সমান করে এইভাবে করে সুতোটা দিয়ে কেটে নিতে হবে। এই দেখুন কত সুন্দরভাবে লেয়ারগুলো বোঝানো যাচ্ছে। একটা নিয়ে নিয়েছি, আর যে দিকটা কেটেছি ওই দিকটা কিন্তু নিচের দিকটায় রাখবো, আর হাত দিয়ে দেখুন হালকা করে চেপে দেব। হালকা চাপ দিয়ে বেলুনিতে বেলে নেব, একটু বড় করে নেব। তবে জোরে জোরে চাপ দিতে যাবে না, নাহলে লেয়ারগুলো বোঝানো যাবে না। হালকা চাপ দিয়ে বেলে নিতে হবে। তো দেখুন বেলে নিয়েছি। পুরটা যে তৈরি করেছি তো সেখান থেকে অল্প করে নিয়ে নেব। আর দেখুন মাঝখানে এইভাবে করে সুন্দর করে বসিয়ে দিতে হবে। দেখুন বসিয়ে দিয়েছি। এদিকটা ধরে এইভাবে করে একটু সমান করে নিতে হবে। এইভাবে করে মুখটাকে মুড়িয়ে নিতে হবে। দেখুন এইভাবে করে এটা সুন্দর করে মুখটা মুড়িয়ে নিতে হবে, চেপে চেপে আঙুল দিয়ে। দেখুন মুখটা এইভাবে করে মুড়িয়ে নিলাম। এবার ডিজাইন তৈরি করে নেব, তাহলে নাস্তাটা দেখতে সৌন্দর্য লাগবে। তো দেখুন এইভাবে করে চেপে আমি ডিজাইনটা তৈরি করব। ডিজাইনটা বানানো ভীষণই সহজ। দেখুন এইভাবে করে চেপে দিতে হচ্ছে, আর খুব সুন্দর একটা ডিজাইনও তৈরি হয়ে যাবে। দেখুন এইভাবে করে ডিজাইনটা তৈরি করে নিলাম, আর দেখতে কি সুন্দর লাগছে দেখুন। কিছুটা নাস্তা তৈরি করে নিয়েছি, এবার ভেজে নেব। তার জন্য উনুনের মধ্যে আমি সাদা তেল গরম করে নিয়েছি। কিছুক্ষণ হালকা আঁচে জাল করে নিয়েছি। এবার খুন্তিটা ধরে এইভাবে করে একটু তেলটা দুলিয়ে দেব। আর নাস্তাগুলোর মধ্যে দেখুন কত সুন্দর একটা লেয়ারও চলে এসেছে, এই দেখুন। তো এইভাবে করে নাড়াচাড়া করে হালকা আঁচে ভেজে নেব। এতে কি হবে, খেতে বেশি মুচমুচে লাগবে আর খাস্তাও লাগবে। তো
তো দেখুন হালকা আছে, আমি ভেজে নিয়েছি। আর এখন দেখুন কত সুন্দর একটা কালারও চলে এসেছে নাস্তাগুলোর। তো হয়ে গেছে, তেল ঝরিয়ে তুলে নেব। আর নাস্তাগুলো দেখুন দেখতে কি দারুণ লাগছে। একটা থালার মধ্যে তুলে নেব। সবগুলো নাস্তা ভেজে নিয়েছি, তৈরি হয়ে গেল আমার মুচমুচে লেয়ারযুক্ত নাস্তা। এইভাবে করে বানিয়ে দেখুন, বাড়িতে বানা মাত্রই শেষ হয়ে যাবে আর বাড়ির সবাই খেয়ে প্রশংসা করবে, এতটা খেতে দারুণ লাগে। চাইলে এইভাবে করে তৈরি করে বাচ্চাদের স্কুলে টিফিনও দিতে পারেন। আর কতটা লেয়ারযুক্ত হয়েছে দেখুন, আর দেখতেও কি সৌন্দর্য লাগছে। নাস্তাগুলো দেখে তো মন ভরে যাচ্ছে। কারোর সামনে যদি এত সুন্দর নাস্তা থাকে তো একটা খেলে তো মন ভরবে না, দেখবেন আর একটা চেয়ে খাবে। কতটা খাস্তা মুচমুচে হয়েছে, তো একটা ভেঙেও দেখাচ্ছি। এই দেখুন কতটা খাস্তা মুচমুচে হয়েছে, মুখে দিতেই মিশে যাবে, দারুণ লাগে খেতে। একবার শুধু এইভাবে করে মুখরোচক স্বাদে নাস্তাটা তৈরি করে দেখুন, আর একটা খেলে মন ভরবে না, মন বলবে আর একটা খাই। এতটা খেতে দারুণ লাগে, না বানিয়ে খেলে বিশ্বাসই করতে পারবেন না। দেখলেন তো নাস্তাটা বানানো কত সহজ। তো আপনারা তো অনেক রকমভাবে নাস্তা বানিয়ে খেয়েছেন, তো হালকা খিদের জন্য আমার মতো করে একবার হলো তৈরি করে দেখবেন। আর খেয়ে কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে বলবেন। আর আজকের রেসিপি কেমন লেগেছে তো অবশ্যই কমেন্ট করে বলবেন। আর ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন। তো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সঙ্গে।